হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনের টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে নিচের কাজকর্ম বেশ কিছুটা সামলে চলে এসেছি ওপরে কাজকর্মগুলো সারবো, বিছানা তুলবো। আর আজকে না সকাল থেকেই একদম পুরো মেঘলা করে রয়েছে, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়লো, কিন্তু সে নামমাত্র। আর এত গরম লাগছে, এত গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা, মানে সে বলার মতন না। রোদ্দুর তো আজকে আর বেরোবে বলে মনে হচ্ছে না, কিন্তু সেই রোদ্দুর না বেরোক, কিন্তু হয় বৃষ্টি হওয়ার হলে হোক, আর তা না হলে একটু হাওয়া টাওয়া দিক। অসহ্য গরম লাগছে আর অসহ্য ঘাম হচ্ছে এই ওয়েদারে। সকালবেলার এই বিছানা তোলাটা না একটা বড় কাজ। এই বাসি বিছানা তুলে যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ যেন মনে হয় যেন একটা বিশাল কাজ পড়ে রয়েছে। বিছানাটা তুলে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিলে মোটামুটি শান্তি। বিছানাটা না গুছিয়ে বেশিক্ষণ ফেলে রাখতেও ভালো লাগে না। বাসি বিছানা মনে হয় কতক্ষণে বিছানাটা তুলে পরিপাটি করব। কিন্তু ওই যে রবিবার, শনি রবিবার হলে তো ছেলেটা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। অন্যান্য দিন যেহেতু স্কুল থাকে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আর শনি রবিবার হলে তো একটু বেলা করে, কিছুতেই সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না। আমার যেসব নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যেসব দিদি বা বোনেরা আমাকে প্রত্যেক দিন ব্লগে খুব ভালো ভালো কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই ভালো ভালো কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। বিছানাটা তুলে গুছিয়ে নিলাম, আর এবারে একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নেব, নিয়ে যাব হচ্ছে নিচে। প্রতিদিন ওপরে এসে এই ড্রয়িং রুমটা গোছাতেও আমার বেশ অনেকটা সময় লেগে যায়। ছেলেটা যেহেতু এই ঘরটাতে বসেই পড়াশোনা করে, সেই জন্য না ঘরটা বড্ড অগোছালো করে। আর ওরকমভাবে অগোছালো করে তো রেখে দেওয়া যায় না, নিজের কাছেই কেমন যেন লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি সকালবেলা একদম পুরো পরিপাটি করে ঘরটা গুছিয়ে দিয়ে যাওয়ার। যদিও বেলাতে ও যদি বাড়িতে থাকে তো আবার সেই যাকে তাই করে ফেলে, কিন্তু তাও সকালবেলা একবার না গোছালে তো ঘরটা একদমই ভালো লাগে না। আজকে যেহেতু রবিবার, আর রবিবার দিন সকালবেলার জলখাবারটা তো আমি বাড়িতে বানাই না, তো সেই জন্য কিনে নিয়ে চলে এসেছে কচুরি। আর আমার বরকে দিয়ে দিলাম, আমাদেরটা পরে নেব। আমার ছেলে যদিও বাড়িতে নেই, ও পড়তে গেছে, পড়ে এসে তারপরে খাবে। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে মটন। তো এখানে কাটাকুটিগুলোও সমস্ত কিছু হয়ে গেছে। এখানে আলুটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে 2-3টে তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটনটা। পেঁয়াজের সাথে মটনটা দিয়ে বেশ অনেকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো। আদা রসুন আর লঙ্কার গুঁড়োটা দিলাম, মানে আদা রসুনের সাথে লঙ্কার গুঁড়োটাও আমি একেবারে ওর সাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এবারে দেবো হচ্ছে টমেটো কুচি। এদিকটাতে আমার ছেলে দুধ চা খাবে বলে বসিয়ে দিয়ে চলে গেছে, আমিও খেয়াল করিনি যে গ্যাসটা বাড়ানো ছিল। পুরো দুধটা উঠলেই গ্যাসে পড়লো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি মিষ্টি। আজকে শুধু মটনই রান্না করব, আর অন্য কিছু রান্না করব না। মটনের ঝোলটা একটু পাতলা করে রান্না করব। এই আলু দিয়ে পাতলা মটনের ঝোল আর গরম গরম ভাত থাকলে সাথে আর বিশেষ কিছুর প্রয়োজনও হয় না। আর এই গরমে বেশি পদ খেতেও ইচ্ছা করবে না, তো সেই কারণে শুধু একটু মটনের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে রবিবারের মেনু। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। আর এবারে প্রেশার কুকারে দেব, সেই জন্য এদিকটাতে গরম জল করতে বসিয়েছি। স্নান পুজো সেরে আমার আর আমার বরের ভাত গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার ছেলের খাওয়া আগেই হয়ে গেছে।
এখন ওই রাত্রি 9:30 মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে রাত্রের কাজগুলো সব সারবো বলে। এই যে দুপুরবেলা মল্লিকাদির মেজে দিয়ে যাওয়া বাসনগুলো খাওয়া দাওয়ার পরে সমস্ত ধুয়ে টেবিলে উপুর দিয়ে গেছিলাম। তো জল ঝরে গেছে, এই বাসনগুলো সব এবার বাসনের তাকে তুলবো। আর এই জলের বোতলগুলো সমস্ত ফাঁকা, এই জলের বোতলগুলো ভরবো। আর রাতের ভাতের জন্য চালটাও ধুয়ে ভেজাবো। মল্লিকাদি তো মল্লিকাদির মতন করে খুব ভালোভাবেই বাসন ধুয়ে যায়, কিন্তু আমার না ঠিক শান্তি হয় না। সেই কারণে আমি মল্লিকাদি মেজে দেওয়ার পরে সমস্ত বাসনগুলোকে আবার আরও একবার করে ধুয়ে এই টেবিলটার ওপরে উপুর দিয়ে রাখি, তারপরে জল ঝরে গেলে জায়গায় তুলে দিই। জল ভরে চালটাও ধুয়ে ভিজিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, আর রাতের খাবারটাও এবারে সবাইকে দিয়ে দেবো। তো রাতের খাবারটা দেওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।